যে ইবলিস তাকে বলা হবে যে আল্লাহকে জানা সত্ত্বেও যে অস্বীকার করবে, দ্যাটস ইবলিস। কি হলো? ইবলিস। প্রিয় ভাইরা আমার, এই ইবলিসকে পেলেন, ইহুদিকে পেলেন, আর নাসারা কি খ্রিস্টানকে পেলেন। ঠিক আছে, আজ এ কম কত বদ্দার। হজরতে দাউদ আলাইহিসসালাম হিলা বানাবেন না, কোনো রকমের বাহানা তৈরি করবেন না ইসলামের খাতিরে। টাকা যখন চাইছে আজকেই যখন দিতে হবে, আপনি কালকে কেন করবেন? পরশু দিন দিয়ে দেব, তরশু দিন দিয়ে দেব, দুদিন পরে দান করব। ব্যাপারটা কি? হজরতে দাউদ আলাইহিসসালাম যখন তার পুস্তক জবুর পাঠ করতেন, তখন তার আওয়াজ এত সুন্দর ছিল, লেহানে দাউদি, যে সমুদ্রের মাছগুলো পর্যন্ত এসে তার আওয়াজ শুনত, জবুর সুন্দর। বলুন সুবহানাল্লাহ। কোন দিন? ইহুদি ধর্মের একটা রীতিনীতি যে শনিবারের দিন তারা ছুটি পালন করবে, সেই দিন কোনো যুদ্ধ করা যাবে না, কোনো কাজ করা যাবে না, সেটা হচ্ছে ছুটির দিন। আর শনিবারের দিন বলেছিল কি যে তোরা মাছ শিকার করবি না সমুদ্রের। তারা যে জবুর শুনছে, তিনি জবুর পাঠ করছেন। অনেক সময় যে কোরআন এত সুন্দর ভাষায় পাঠ করে আমরা সবাই শুনি, হযরতে দাউদ আলাইহিসসালাম জবুর পাঠ করছেন, আর সমস্ত সমুদ্রের মাছ কিনারাতে এসে এসে তার আওয়াজ কি শুনছে। এরা করলো কি? এই ইহুদি বেঈমান শয়তান কম করলো কি? শনিবারের দিন মাছ ধরা নিষেধ, তো ঠিক আছে তোর কথা মেনে নিলাম, কিন্তু বানা দিয়ে বেড়া দিয়ে সমস্ত মাছটিকে কি ঘিরে দেব, আজকে শিকার করব না, পরের দিন শিকার করব। এটা হিলা বানিয়ে দিল। কিন্তু শনিবারের দিন মাছ শিকার করতে কি ছিল? মানা ছিল। এবারে সকাল হতে হতে দেখা গেল যতগুলো লোক মাছ শিকার করতে এসেছিল সমস্তগুলো কোনো কিরাদাতান খাসিন, সমস্ত লোকগুলোকে বাঁদরে পরিণত হয়ে গিয়েছিল। প্রিয় ভাইরা, এটা কোরআন বলছে, এটা লেখা আছে কোরআনে, পড়ে নেবেন যে তোমরা সব বাঁদর হয়ে যাও। সমস্ত বাঁদর। বাঁদর কি করে? কোনো জায়গায় ঝুলে বিভিন্ন জায়গাতে মানুষকে কি প্রেশান করে, এনজয়মেন্ট করে। এই বাঁদর একটা হাদিস এখানে করে মনে পড়ছে, কিতাবুল ফিতানের আশরাতুল কিয়ামার কি হাদিসটি আজকে মনে পড়ছে। মানুষ যদি কোনো মানুষকে আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে দুটো প্রাণীতে বদলে দিতে পারে। ভালো করে কান খুলে শুনবেন, এই সমস্ত জিনিস কোথাও পাবেন না। যারা স্টাডি করে তারাই বুঝে। আপনাকে বিড়ালও বানাবে না, কুকুরও বানাবে না, গরু মহিষ ছাগলও বানাবে না। আল্লাহ যদি ইচ্ছা করে, রাত্রে শুয়ে আছেন যুবক যুবতী, আবাল বৃদ্ধা বনিতা, ইচ্ছা করলে সকালে বিছান থেকে দেখবেন আপনাকে হয় শুকুরের বাচ্চা বানিয়েছে শুকুর, আর না হয় বাঁদর বানিয়ে দিয়েছে। এটাই বানাবে। এমন একটা সময় আসবে পাপের মাত্রা যখন মাত্রাতিরিক্ত হয়ে যাবে, অতিরিক্ত যখন হয়ে যাবে, তখন তাকে বাঁদর কিংবা শুকুরে পরিণত করে দেবে। আল্লাহ যেন আমাদেরকে এটা না করে। বলুন সুবহানাল্লাহ। সবাই পড়ুন আল্লাহুম্মা আমিন। কি করে? এটা বানাতে কিন্তু, তৈরি করতে কিন্তু খুব সহজ। আমরা যখন বায়োলজিতে পড়তাম, বায়োসায়েন্সে যখন আমরা কি পড়তাম, বা আমাদের ছেলেমেয়েরা পড়ছে, আমাদের পূর্বপুরুষেরা পড়েছে, যারা যারা স্কুলের ছাত্র এটা জানে কি যে আমাদের পূর্বপুরুষের নাম কি ভাই? বাঁদর না? বিজ্ঞানী চার্লস ডারউইন বলেছিলেন যে আমরা সমস্ত কি বাঁদর থেকে এসেছি। বাঁদরটা দেখতে মানুষের মতোই, মানুষের মতো কি আচরণ করে, কিন্তু এটা ভুল তথ্য তিনি দিয়ে গেছেন। কোরআন বলছে কি যে ভুল তথ্য। কি করে একটা মানুষকে কি বাঁদর বানিয়ে দিতে পারে, কি করে শুকুর বানিয়ে দিতে পারে জানেন? একটা মেয়ের পিছনে 3টা ছেলে ঘোরাঘুরি করে, 3টা ছেলে তার সঙ্গে কি প্রেম করে, শেষ পর্যন্ত ওই মেয়েটা বিয়ের আগে কি গর্ভবতী হয়ে যায়। এবারে মেয়েটা বলছে কি যে অমুক আমার সঙ্গে কি কুকাজ করেছে, কিন্তু দেখা গেল ছেলেটা অস্বীকার করছে কি যে না, আমি তার সঙ্গে এগুলো করিনি। আবার মেয়েটা বলছে কি অমুক আছে এখানে করে, 3টা লোকের ছেলের নাম বলে দিল। এবারে 3 জনের যদি ডিএনএ টেস্ট করা যায়, ধরা পড়বে কি পড়বে না? কার বীর্যতে ওই মেয়ের পেটে বাচ্চা হয়েছে, বীর্য এটা কি প্রমাণ করে দিবে ডিএনএ টেস্ট করলে যে কে তার সঙ্গে কি প্রেম ভালোবাসা করেছে, কে তার সঙ্গে কি কপুলেট করেছে। প্রিয় ভাইরা আমার, ঠিক সেই রকম ডিএনএ
শুকুর আর বাঁদরের যে ডিএনএ রয়েছে এটা একেবারে কি পাশাপাশি, একেবারে পাশাপাশি। যুক্তি দিয়ে বুঝুন, আপনার পেটে ব্যথা, তার মানে পেটে ডাক্তার বলল আল্ট্রাসাউন্ড করার পরে যে পেটে আলসার হয়ে গেছে। আলসার দ্যাট মিনস এক প্রকারের ঘা। আর কিছুদিন পরে ট্রিটমেন্ট করতে করতে দেখা গেল সেটা ক্যান্সার হয়ে গেছে। মানে আলসারটা, আলসারের ভাই ক্যান্সার, ক্যান্সারের ভাই হচ্ছে আলসার। তার মানে আলসারটা যখন পচে যায় তখন সেটা হয়ে যায় ক্যান্সার। আর ক্যান্সারের কোনো আনসার নেই, আছে? তার মানে তাকে পটল তুলতেই হবে, মরতেই হবে। ঠিক সেই রকমই মানে বাঁদর আর শুকুরের যে ডিএনএ এটা একেবারে কি পাশাপাশি। টেস্ট করলে ইচ্ছা যদি আল্লাহ করে তাহলে ওই ডিএনএটাকে এমনভাবে কি কোন ফায়াকুনের মধ্যে একেবারে বাঁদর আর শুকুরের ডিএনএতে পরিষ্কার অল্পতে একটু পরিবর্তন করে দিতে পারে। ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন, তুমি আজকে সুন্দরভাবে বিছানা শুয়ে যাও। আল্লাহ এবং আল্লাহ রসুলের ফরমাবরদারি, আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যদি তোমার সঠিক কি ব্যবহার থাকে, তুমি কোনোদিন বাঁদর হতে পারো না, কোনোদিন শুকুর হতে পারো না। যখন তুমি অতিরিক্ত পাপ করবে, অন্যায় অবিচার করবে, তখন নিশ্চয় আল্লাহ তাআলা তোমার সঙ্গে কি এরকম ব্যবহার করতে পারে। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, জেনে রাখুন, আজকে আমরা কি মসজিদে হাজিরি দিই না? আজকে আমরা অন্যায় কাজে জড়িয়েছি, পাবজি ফায়ারজিতে জড়িয়ে গেছি, তাস জুয়া আজকে লুডুতে জড়িয়ে গেছি, সমস্ত জিনিস কাজকে কি বেকার করে দিয়েছি। ওরে যুবক, তুমি কেন আজকে রাত্রি 2টা পর্যন্ত ঘরের ভিতরে জানলা কপাট বন্ধ করে তুমি অশ্লীল পণ্য ছবি কেন দেখো? হে, আজকে তুমি কোনো মেয়ের পিছনে তুমি সময়গুলো কেন পার্কিংয়ে গিয়ে সমুদ্রের সৈকতে গিয়ে তোমার টাইমগুলোকে আজকে অতিবাহিত করো? এইভাবে পাপের মাত্রা আস্তে 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 যখন একটা পাহাড় হয়ে যায়, যখন একটা হিমালয়ের মতো হয়ে যায়, কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের মতো হয়ে যায়, তখন তুমি জেনে রাখবে যে এই বান্দাকে, এই বান্দিকে আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে ডিএনএকে পরিবর্তন করে তোমাকে শুকুর বাঁদর বানিয়ে দিতে পারে। তাহলে আমরা মানুষ হয়ে মরব না বাঁদর শুকুর হয়ে মরব? কি হতে চান? মানুষ হয়ে মরতে চায়। তাহলে মানুষ ইবাদত বান্দেগি করবে মসজিদে, আর শুকুর আর বাঁদর কিন্তু সেখানে করে তাদের স্থান নেই। তার স্থান হলে হতে পারে তার আশেপাশে ঘুরতে পারে, বাঁদর হলে কোনো গাছে ঝুলতে পারে, বাঁদর হলে মসজিদের ছাদে সে লাফালাফি করতে পারে, কিন্তু মসজিদের ভিতরে আসল স্থান হচ্ছে একজন হযরতে কি দোপাইয়া ইনসান। তাদের জন্য কি মসজিদ অতীব আহাব্বুল বেলাদেল আল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত মানের জায়গা হচ্ছে কি মসজিদ। অতএব মসজিদের সাজ সরঞ্জামের জন্য শুধু বছরে একটা জালসা করে সুন্দর টাইলস করে দিয়ে, মার্বেল পাথর করে দিয়ে, এসি করে দিয়ে এটা মসজিদের কোনো উন্নতি নয়। মসজিদের উন্নতি কি? মসজিদে যেমন মাওলানা ইকরাম সাহেব এখানকার সভাপতি নাকি ইমামকে ওখানকার মসজিদের ইমামকে, আর আপনি মসজিদের ইমাম, আপনি মক্তব এখানে চালান। ইনাকে তো আমি অনেক আগে দেখেছি, লোকটা একেবারে হুড়মুড়িয়ে গেছে, মানে ভালো করে খেতে টেতে আপনারা দেন না, হয়তো বয়স হয়েছে। মসজিদের আবাদ করবে কি মক্তব? এখানে মক্তব চলছে, চলে না? কি চা আপনি পড়ান? মাশাআল্লাহ, মাওলানা হাট্টা কাট্টা আছে, প্রত্যেকটা ছেলে তৈরি হবে। মসজিদের সৈনিক মুজাহিদ তৈরি করতে গেলে কি করতে হবে? মক্তব চালাতে হবে। বলুন, মক্তব। ওনার বেতনটা ভালো করে বাড়িয়ে দিবেন, দরকার আর একটা মাস্টারকে রেখে দিবেন। এটা একাডেমি মিশনের কি কাজ দিবে? এটা প্রত্যেকেরই জরুরি। ইট ইজ কি ম্যান্ডেটরি, ইট ইজ ফার্স্ট অ্যান্ড কি ফার্মাস্ট ডিউটি টু প্রোপাগেট এ মক্তব ফর এভরি কি ভিলেজ। প্রত্যেকটা গ্রামে একটা করে মক্তব চলবে, কোরআনের কি সেখানে করে শিখবে সেটাই। আজকে আমি এখানে ওবায়দুল্লাহ ফালাহির মতো কথা বলছি, মক্তবে 2-4টা লাঠি কার কাছে খেয়েছি, পড়েছি, মা বাবা কি মেরেছে, তবু আমরা হয়তো মাঝে মধ্যে গেছি, কিন্তু যে কোটা দোয়া শিখেছেন কোথা থেকে? কোন থেকে? মক্তব থেকে। মরণের সময় দোয়াটা মক্তবেরই দোয়া কি বেরিয়ে আসবে? মা বোনেরা কি মক্তব ভালো বুঝে? আমরা কিন্তু মক্তব বুঝি না। অতএব
ওই সেই দিকে লক্ষ্য রেখে মক্তব্যে ভালো মাওলানা রেখে মাওলানার বেতনটাকে ভালোভাবে বাড়িয়ে দিয়ে আপনি মিশনে একাডেমি কনভেন্ট সব জায়গায় পড়ান, কিন্তু প্রথমে তালিমটা আপনারা কোরআন মাজিদটা যেন পড়তে জানে। হি আর শি ক্যান রিড অর রাইট কি ফ্লুয়েন্টলি, সে যেন লিখতে পারে পড়তে পারে, দ্যাটস অল। আর আপনাকে বেশি কিছু করতে হবে না, কারণ এটা যদি পড়তে না পারে মসজিদে গিয়ে সূরা ফাতিহা যদি পড়তে না নামাজ হবে? কিছু কিছু লোক বিড়ি হুক্কা টানে, বাবার জানাজার জন্য খুব প্রস্তুতি নেই, একবারে নামাজ পড়ার জন্য টুপি পাঞ্জাবি পরে চলে এলো, ওই একটাও কিছু জানে না, ও জানাজার দোয়াও জানে না। প্রিয় ভাইরা আমার, আবার কিছু কিছু লোক শুধু টুপি পাঞ্জাবি পরে জি জুমার দিনে হাজিরি দেয়, আহা হা, আর দুটা ঈদের দিনে দেয়। এটি কি বলে মুসলিম আর কি যুবক? তোমাকে কে বলেছে কি যে তোমাকে আজকে পাঞ্জাবি আর টুপি মাথায় দিতে হবে? কোনো হাদিস আছে? আমি যেই প্যান্টটা পরি, যেই লুঙ্গিটা পরি, দ্যাটস অল, অসুবিধা কিছু নেই। আহা, যুবতী অবস্থায় আমি বোরকা পরলাম না, আর যখন আমার মা বা দাদি নানি যখন ৬০-৬৫ বছর বয়সে, তখন বোরকা পরা সমান আর অসমান কোনো বাড়াবার আছে কি? কোনো লাভ নেই। সময়তে যেটা দরকার সেটাই। বাচ্চা অবস্থায় যদি আমি বক্তব্যে আজকে আমসিপাড়া খানটা কোরআন মাজিদের কিছু অংশ পড়ে নিই, তাহলে ২৫ বছর বয়সে আমার জবান লড়খড়াবে না, আমি সেখানে কি দাঁড়িয়ে পেচ্ছাপ করবো না, নড়তে আমাকে হবে কবরের সামগ্রী নিয়ে। প্রিয় ভাইরা আমার, কথাগুলো যদি মানে করলার জুসের মতো হয়, কিন্তু তবু কিন্তু কথাটা বাস্তব সত্য। নিমতলার লোক, নিম যেমন তেতা, এখানকার লোকগুলো নিশ্চয় কি মিষ্টি, তার বিপরীত হবে। মসজিদখানটা দেখতে খুব সুন্দর, আরও সুন্দর করবেন। চলতে চলতে আস্তে আস্তে আপনারা মাত্র ৫ মিনিটের মধ্যে আদান প্রদান একটু করছি। আমার পূর্ববর্তী আলমগীর ভাই কিছুটা আপনাদের কাছে দান নিয়েছিলেন, দান স্তরে স্তরে দিতে হয়। আপনারা আসুন ৫ মিনিটের মধ্যে আপনারা একটু দান